নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যেটা বানাবো সেটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, কিন্তু যারা আমরা গ্রামের দিকে থাকি তারা কিন্তু মনে করলেই আমরা দোকান থেকে পিৎজা কিনে খেতে পারি না, কারণ সবসময় পাওয়া যায় না। তাই আজকে আমি বানাবো পিৎজা, সেটা বাড়িতে, তাও আবার গ্যাসের চুলায়। মাইক্রোওভেনের দরকার পড়বে না। যারা ভাবেন যে মাইক্রোওয়েভ না থাকলে হয়তো পিৎজা বানানো যায় না, তারা এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। পিৎজাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর বানাতেও যে খুব বেশি কিছু প্রয়োজন হয় তাও না। হ্যাঁ, পিৎজা বানাতে কিছু জিনিস তো লাগবেই, তো সেগুলো থাকলেই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে পিৎজাটা বানিয়ে নিতে পারবেন, তাও আবার গ্যাসের চুলায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই একবার। প্রথমে তো ময়দা নিয়ে নিয়েছি, আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা নিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ নুন, হাফ চামচ চিনি, আর সঙ্গে দিলাম হাফ চামচের থেকেও কম ইস্ট, হাফ চামচটাকেও আমরা দুভাগে ভাগ করে নিয়ে সেই এক ভাগ দিয়েছি ইস্ট। তারপর সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাবো। ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব নরম হবে না, একটা মিডিয়াম ডো বানাবো। তো দেখুন, ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর হাতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, ওই 2-3 ফোঁটা মতো নিয়ে ওপর থেকে মাখিয়ে দেব। ময়দার যে ডো বানালাম তার ওপর থেকে তেলটা মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার মতো। ততক্ষণে এটা খুব ভালোভাবে ফুলে যাবে। যেহেতু ইস্ট দেওয়া আছে, এটা কিন্তু খুব ভালো মতো ফুলে যাবে। আপনারা ইস্ট কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যেতে পারেন। তো তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেব। কোনো গরম জায়গায় রাখলে ভালো হয়। এটাকে চাপা দিয়ে আমরা এটাকে রেখে দেব ঘন্টা 3-4 মতো। আর এদিকে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। যেহেতু আমি আজকে চিকেন পিৎজা বানাবো, চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। যদি আপনারা পনিরের পিৎজা বানাতে চান, পনির পিৎজা, তাহলে কিন্তু এর রেসিপি আগে দেওয়া আছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। তো চিকেন নিয়েছি আমি, এখানে চিকেনটাও নিয়েছি 200 গ্রাম মতো। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, তারপর দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো একটু নুন, আর দিচ্ছি একদম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন মতো। তারপর সব কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেশনের জন্য কিন্তু আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। তো আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম চিকেনটাকে। তারপর এটাকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। অল্প একটু সাদা তেল দিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। একদম অল্প হাফ চামচ মতো দিয়ে এরপর এতে চিকেনগুলোকে দিয়ে দেব। লো ফ্লেমে 10 মিনিট মতো উল্টে পাল্টে নিলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। খুব যে ভালো করে সেদ্ধ করতে হবে তা না, কারণ আমরা যখন পিৎজাটা বানাবো চিকেনটা কিন্তু তখনও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রায় 80% মতো রান্না করে নিলেই হবে। চিকেনগুলোকে দিয়ে শুধু উল্টে পাল্টে নিতে হবে, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু মশলা মাখানোই আছে। তো দেখুন, চিকেনগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা চিকেনগুলোকে তুলে নেব। তো এদিকে আমি পিৎজার বেসটা বানাবো, তার জন্য ময়দাটা তো মেখে রেখেছিলাম। দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে। তো এইভাবে হাত দিয়ে প্রেস করে ভিতরে যে হাওয়াটা জমেছে সেটাকে বের করে দেব। তো এরপর আমি 2টো লেচি কেটে নিচ্ছি। আমি 2টো পিৎজা বানাবো। 2টো লেচি কেটে নিলাম, নিয়ে ভালোভাবে এভাবে গোল করে নিলাম। এরপর এগুলোকে বেলে নিতে হবে, তার জন্য বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার ময়দা মাখিয়ে নেব। ময়দা দিয়েই বেলবেন। ময়দা মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে বেলে নেব। পাতলা রুটির মতো বেলবো না, মোটা রেখেই বেলবো এটাকে। যারা এখনও পর্যন্ত বাড়িতে পিৎজা বানিয়ে ট্রাই করেননি, তাদেরকে বলছে একবার এই রেসিপিটা দেখে বানিয়ে দেখুন। খেতে ভীষণ ভালো হয়। দোকানের পিৎজার মতোই এটা কিন্তু টেস্ট হয়, দুর্দান্ত স্বাদ হয় এর। একবার বানিয়ে দেখুন, তবেই বুঝতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু মোটা করে বেলে নিয়েছি। এরপর আমি এরকম একটা থালাতেই বসাবো, আপনারা চাইলে প্লেটেও বসাতে পারেন, তবে যে কোনো স্টিলের জিনিস নেবেন, সুবিধে হবে। 2-3 ফোঁটা মতো সাদা তেল ব্রাশ করে নিলাম। এরপর ওই যে রুটিটা বেলেছিলাম, রুটিটা দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু সাইডগুলো চেপে দেব।
তারপর একটা কাঁটা চামচ নিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে গোটা রুটিটাতে এরকম ফুটো ফুটো করে দেব। তো দেখুন আমি পুরোটাতেই ফুটো করে নিয়েছি। এরপর পিৎজা সসটা দেব। তার জন্য আমি এখানে রেড চিলি সস নিয়েছি, 1.5 চামচ মতো রেড চিলি সস দিয়েছি। তার সাথে দেব মেয়োনিজ, ওই 1 চামচ মতো, 1 চামচের থেকে একটু কমই দিলাম। দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে পুরো পিৎজার যে বেসটাতে লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে পিৎজার সস যে হয় আলাদা করে বানানো হয় সেটাও ইউজ করতে পারেন, বা পিৎজা সস কিনতেও পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু প্রথমেই বললাম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানাবো, তো সেই জন্য আমি এখানে রেড চিলি সস আর মেয়োনিজ দিয়ে বানিয়ে দেখালাম কেমনভাবে বানাবেন। তো এরপর আমরা যে চিকেনটাকে রেডি করেছিলাম, মানে ফ্রাই করে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে দিয়ে দেব। এরপর যা যা সবজি আপনারা ব্যবহার করতে চান তার মধ্যে এখানে আমি পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে এখানে সুইট কর্ন ব্যবহার করতে পারেন, অলিভ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি, সঙ্গে দিয়েছি একটু টমেটো। তো টমেটোটা আমার আর ভিডিও করা হয়নি, টমেটো দিয়েছি সঙ্গে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু গোলমরিচ, আর এখন দিচ্ছি একটু অরিগানো। এরপর দেবো পিৎজার মেন জিনিস, সেটা হচ্ছে চিজ। তো আমার এখানে ছিল আমুলের যে কিউব চিজগুলো পাওয়া যায় সেই চিজ, আমি সেগুলোকে গ্রেট করে রেখেছি। তো সেই চিজটাই দিয়ে দিলাম। আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, মজরেলা দিতে পারেন, এছাড়াও আরও অনেক ধরনের চিজ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। চিজটা আমি একটু বেশি করেই দিলাম। দিয়ে এরপর এটাকে আমরা বসাবো বেক করতে। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি নিচে কিছুটা বালি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতো প্রিহিট করেছি। প্রিহিট হয়ে গেলে চাপাটা খুলে পিৎজার যে থালাটা সেটাকে বসিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেব। তবে যে ঢাকনাটা দেবেন সেটা একটু লক্ষ্য রেখে দেবেন যেন খুব বেশি ফাঁকা না থাকে, তাহলে কিন্তু পিৎজাটা ঠিকঠাক মতো হবে না। আচ্ছা, এবার আসি টাইমের কথায়। তো টাইম গ্যাসেতে করতে গেলে যে টাইমটা লাগবে, প্রথমে হাই ফ্লেমে রাখবেন 4 থেকে 5 মিনিট। তারপর 5 মিনিট পরে ফ্লেমটাকে একদম লোয়েতে করে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রাখবেন। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট মতো রেখে দেবেন স্ট্যান্ডিং টাইমে। তারপর এটাকে সার্ভ করে দেবেন। খেতে সত্যিই বলছি ভীষণ ভালো হয়, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো টাটা।